আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো দারুণ মজার দারুণ স্বাদের চকলেট পাউন্ড কেক। আজকের কেকটি আমি তেল দিয়ে তৈরি করব। এখানে একটি চালের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, অবশ্যই কিন্তু এখানে ময়দা নিতে হবে। তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কোকো পাউডার, এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চা চামচ পরিমাণ লবণ। এগুলো এবার সব কিছু ভালো মতন চেলে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। অপরদিকে একটি বাটির মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা 6টি ডিম নিয়েছি। এখানে ডিমের থেকে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ চিনিও এখানে দিতে পারবেন। এবার বিটার দিয়ে ফোম করব যতক্ষণ না এটা চিনি মেল্ট হয়ে হালকা একটু ফোমি ভাব চলে আসছে। যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন এর মধ্যে রান্না করা তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন, 1 চা চামচ পরিমাণ কফি ইমালশন, আর দিয়েছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি কফি ইমালশন না থাকে সেক্ষেত্রে এখানে 2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিবেন। এবার সব কিছু বিট করে নিলাম। বিট করে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে আবারও বিটার দিয়ে খুব ভালো মতন ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে রান্না করা 1 ফুট কাপ কুসুম গরম দুধ দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। যে চামচটা দিয়ে আমি ইমালশন দিয়েছি সেই চামচটা দিয়ে কিন্তু আমি ভিনেগারটা দিয়েছি, তাই এরকম কালো দেখা যাচ্ছে। এবার সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারের কাজ কিন্তু আমাদের এখানেই শেষ। আমাদের কেক ব্যাটার রেডি। এবার এগুলোকে মোল্ডে ঢেলে নিব। তার জন্য একটি 8 ইঞ্চির কেক মোল্ডে আমি ওজন করে মেপে নিচ্ছি ব্যাটার। কারণ হচ্ছে যে পরিমাণ ব্যাটার তৈরি করছি এ পরিমাণ ব্যাটার দিয়ে 2টি পাউন্ড কেক তৈরি করা যাবে। তার জন্য এখানে 2টি 8 ইঞ্চির কেক মোল্ড নিয়েছি। দুইটাতেই আমি 410 গ্রাম করে ব্যাটার নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু ট্যাপ করে চলে যাব বেক করার জন্য। তার জন্য 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 60 মিনিটের জন্য কেকগুলোকে আমি বেক করে নিয়েছি। কেক বেক করার পর ওভেন থেকে বের করে সাথে সাথে ক্লিয়ার র্যাপ দিয়ে মুড়িয়ে দিতে হবে যাতে কেকের ময়েশ্চারটা লক হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর তারপর আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই কেকগুলো ছিল কিন্তু আমার ডেলিভারি দেওয়া চকলেট পাউন্ড কেক। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি তেল দিয়ে তৈরি করেছি। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।